ফিউয়েল শেষ। এখন উপায়? কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হইল না। আরে ধুর, মজা করো না তো। এখন কি করব সেটা বলো। আরে সেটা তো আমিও বুঝতেছি না, আশেপাশেও কিচ্ছু দেখতেছি না। পাম্প তো মনে হচ্ছে অনেক দূরে। আব্বাস, এ আব্বাস বাইরো। এই গিরা কি পাইছো? ওরে পাইছো খুঁজে নিজের ভাগ্নিরে ভাগাই দিয়া তুই আমারে কইতেছস পাইছো? শালা টাকা দে, তুই আমার টাকা দে। এইসব কি কইতেছস জাহাঙ্গীর? তুমি এত টাকা আমি কই পামু? তুই টাকা দিবি, আনালে তোর ভাগ্নিরে তুই আনবি। আন, মাথা গরম করো না জাহাঙ্গীর। এদিক ওদিক খোঁজ লাগাও। খোঁজ তো আমি লাগাইছি, ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শিরনে আমি খুলব না। কথাটা মনে রাখিস। চল। আচ্ছা, আর কতক্ষণ বসে থাকবো এখানে? সন্ধ্যা তো হয়েই গেল। আরে সেটা তো আমিও বুঝতেছি না। এই দাঁড়াও, একটা গাড়ি আসতেছে মনে হচ্ছে। এই এই মামা, এই মামা, কিরে তুই এখানে কেমনে? কি বলছিলাম না, কেস মজা থাকলে আবার দেখা হবে, ঠিকই হয়ে গেল। হ্যাঁ, আমার কিসমত অনেক জোশ, তো এই জন্য তোর সাথে আবার দেখা হয়েছে। এখন বল, এদিকে পাম্প কই আছে তেলের? মেলা দূরে গুরু, কিন্তু সমস্যা কি আমাকে বলো। আরে ফিউয়েল শেষ, সেই বিকাল থেকে বসে আছি এখানে। কারণ নেই, চিন্টু আছে না? চিন্তা। ও গুরু, তেলের এই ধর। আচ্ছা, কতক্ষণ লাগবে তোর আসতে? গুরু, চিন্টু যাবে আর আসবে, তুমি এখানে থাকো 2 মিনিট। 2 মিনিটের বেশি লাগবে না। ঠিক আছে ঠিক আছে, যা যা যা। ওস্তাদ, টাটা টাটা। আচ্ছা চলো সামনের দিকে যাই, দেখি। তুমি আর কোনো লোক পাইলা না, মাতালটাকে দিছো তেল আনতে। আমি তোমাকে লিখে দিচ্ছি, জীবনও ফিরে আসবে না। আরে আসবে আসবে, বললো না তেলের পাম্প তো অনেক দূরে, আর রাস্তায় তো কোনো ঝামেলা টামেলা হইতে পারে না। ফোনটা ধরো। ইভান, ইভান, হ্যাঁ, ফোনটা ধরো। মোস্তফা কে? আমার বাবা। তোমার বাবা? সিরিয়াসলি? এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে, টেনশন করছে অবশ্যই। এমনি এমনি তো আর না, কলটা ধরো। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম প্রচণ্ড ব্যস্ত, এই কাজ ওই কাজ করতে করতে আমাদের জন্য তার কাছে এতটুকু সময় থাকতো না। মা আর আমি অনেক দিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। যেখানে 15% টাকা অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই, আমার সাথে কি মজা নিচ্ছে নাকি? মা মা আইসক্রিম খাবো। আইসক্রিম? তোমরা কি করছো? ঠান্ডা লেগে যাবে বাবা, আর একদিন কিনে দেব।
তুমি প্রতিদিন এই কথাটা বলো, কিন্তু আর কিনে দাও না। যাও বাবার কাছে যেয়ে চাও। তোমাদের মূল সমস্যাটা কোথায় আমাকে বলো তো? বাবা বাবা, কি হয়েছে বাবা? আইসক্রিম কিনে দিবা? বাবা দিচ্ছি। আচ্ছা, তুমি গিয়ে এখন রোহানের ফাইলটা চেক করো তো। বাবা বাবা, আইসক্রিম কিনে দাও না। আরে কি সমস্যা কি? তুমি দাঁড়ায় আছো কেন? ছেলেটা আইসক্রিম চাচ্ছে, কিনে দিতে পারো না? দেখছো আমি একটা ঝামেলায় আছি। যাও বাবা যাও। আচ্ছা শোনো, ডেভিডকে বলো প্রজেক্টটা ডিল করতে। আইসক্রিম খেতেই হবে? হুম। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এটা না আমি হলে যাবো আর তো আসবো। ওইটা হবে। এখান থেকে নড়বে না, ঠিক আছে? আজও যখন দিনটার কথা ভাবি, মনে হয় বাবার দেওয়া সেই সময়টা হয়তো বাবা কষ্ট করে না দিলেও পারত। সেদিন আমিও মায়ের সাথে রাস্তার ওপাশে গেলে হয়তো মা আর আমি আজও একসাথেই থাকতাম। মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে। আর শুরুটা হয় বাবার সেকেন্ড বিয়েটা দিয়ে, যেটা আমি কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারিনি। কষ্ট লাগে জানো, যখন তুমি তোমার বাবাকে এতটা ভালোবাসো কিন্তু দূরত্বটা এতটা যে সেটা বাবাকে আর কখনো বলা যায় না। আজকে এতদিন পরে বাবাকে কেন যেন অনেক বেশি মিস করতেছি। আচ্ছা, তোমার ফোনটা একটু দিবা? মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। হ্যাঁ শিওর।